করি উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের ভাই আর বন্ধুরা, আপনারাই যারা হাজির হয়েছেন, আমরা সামনে বসে আছি, আমরা কোনো কেউ নাই। আপনারাই মেন। যদি আপনারা মনে করেন যে এইসব ঘটনা ঘটতে দিব না, এই মিথ্যা কথা ছড়াতে দিব না, তাহলে আমাদের ধুলিয়ানে আমি গর্ব করছি না আমি থাকতে এইসব কোনোদিন করতে দিনই একাই মোটর সাইকেল নিয়ে দৌড়ে বেরিয়ে আমি থেমেছি। যখন বাবরি মসজিদ এই যে ঘটনা ঘটেছিল, কি হয়েছিল? তুমি কালো ব্যাগ কিনে মিছিল করতে পারো, এটা ছিল। কিন্তু কিছু উগ্রপন্থী এইটা ভাঙবো ওইটা ভাঙবো দৌড়ে দৌড়ে একাতে, তখন ক্ষমতা ছিল, এই খবরদার মুসলমানদেরকে ঢুকতে দিনি, কোন মন্দিরে হাত দিতে দিনি। যুগ পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে। এখনো প্রশাসন যাদের খাতাতে নাম আছে আমাকে ডাকে, ওই 11 তারিখ 12 তারিখের ঘটনাতে এই বয়সে কি করেছি তাদের কাছে বিভিন্ন অফিসার ছিলেন, করেছি। যাই হোক, ওই দিন নাই। আর আমি একটা কথা বলবো, যা ঘটনার ঘটেছে তাদের তো শাস্তি হবে, তাদেরকে তো চিহ্নিত করে প্রশাসন ধরবে, তাদের কঠোর শাস্তি হোক, তবেই শিক্ষা হবে, না তো আগামীতে আবার বারান্তি করবে। আমাদের ধুলিয়ান হচ্ছে সোনার ধুলিয়ান, সোনার বাংলা। আশ্চর্য লাগছে এই ঘটনা, কোনোদিন জীবনে কেউ এখানে হাজির আছেন, কেউ শুনেননি, কেউ দেখেননি। হিন্দুও বলছে ভাই দেখিনি, মুসলমানও বলছে দেখিনি। কে করলো? ওই চক্রী শয়তানকে। আরে তুমি যখন আন্দোলন করতে গেছো, তো তোমার বাপের দোকান তুমি লুটছো? তুমি কার বাড়িতে আগুন লাগাবা? সে হিন্দু হোক আর মুসলমান হোক, কেন? এরা তো চোর ডাকাতি করতে গিয়েছে। যদি ভালো মানুষের বাচ্চা থাকলে এই কাজ করত না। আমি বলবো যা হবার হয়েছে, এখন ধুলিয়ানে কিছু নাই, ধুলিয়ান শান্তি আছে, মনের কাছে ধুকমুকি হাওয়াটা আছে। সেটা আস্তে আস্তে আগুনের মতন দ্বীপটা যেমন মুজাচ্ছে, ওদিন নেমে যাচ্ছে, নেমে গিয়েছে। এখন আছে এই যে ফোর্স বিএসএফ, যদি না থাকে এটাও জ্বালা। ফোর্স স্কুল সব ডাক করে রেখেছে, স্কুলে ছেলে মেয়েরা পড়তে পারছে না 2 মাস থেকে, আরো কতদিন থাকবে ঠিক নাই। এগুলো দেখার ব্যাপার আছে। আমরা যারা হাজির আছি এখানে কোনো কথাতে কান দিব না। হিন্দু বলুক আর মুসলমান বলুক, প্রশাসনের নম্বর নিয়ে যান, ওখানে আপনারা ফোন করবেন, আমরা ফোন করব, কোন রকম ত্রুটি যাতে না আসে এইটাই অনুরোধ রাখছি এই হাউসের কাছে। আপনারা সব 21টা ওয়ার্ড থেকে কমিটির লোক এসছেন, আজকে আপনারা এটা মনে গেঁথেলেন যে যা হওয়ার হয়ে গেছে ভাই, ফিরে আসবে না। এটাকে কিভাবে আমরা ঠান্ডা হয়ে গেছে আরো ঠান্ডা করে দিই, আমরা যেভাবে চলছিলাম সেভাবে চলবো। কে হিন্দু কে মুসলমান, এই যে ঈদ আসছে কয়দিন পরে, 50টা লোককে মাংস পাঠায় হিন্দুদেরকে, আরো বন্ধু 10 জনকে পাঠাই, 30 জনকে পাঠাই, এইবারও পাঠাবো। ওটা কি ছুটে গেছে রিস্তা? ওটা কি ছুটে গেছে? এই হিন্দু বিয়েতে তুই নিমন্ত্রণ কেটে দিস আমাকে, এই মুসলমান তোর 100টা হিন্দু বন্ধুকে কেন নিমন্ত্রণ দিস? এগুলো একটু মনের দুঃখ বেদনা ভীতু হয়ে গেছে, সব মিটে যাবে। আপনারা সচেতন থাকুন, আমরা সচেতন থাকি, কিছু হবে না ধুলিয়ানে। আবার ধুলিয়ান ওই ধুলিয়ান ঘুরে আসবে, আপনারা চিন্তা করবেন না। আপনারা যদি ঠিক থাকে, হিন্দু মুসলমান যারা এখানে হাজির আছেন, তাহলে ধুলিয়ানে কিছু ঘটতে দিব না, ঘটবে না। এই শপথ নিয়ে সবাই যাবেন, যাতে শান্তি বজায় থাকে। সামনে বকরিদ আসছে, খুব সাবধানে চলাফেরা করে সকলকে নিয়ে উৎসব মানাতে হবে। আমরা যে সব বছর হিন্দু মুসলমান মিলে উৎসব করি, সেই উৎসবই হবে, কোনো চিন্তার ব্যাপার নাই। আর যেটা বললো কাউসার, কমিটি হয়েছে বিভিন্নভাবে, কিন্তু এই বড় কমিটি থানাওয়ালা কিছু সর্বদলীয় লোককে নিয়ে একটা কমিটি থাক, এরা প্রয়োজন হলে এই কমিটিকে ডাকলে সঙ্গে সঙ্গে ওখানে হস্তক্ষেপ করলে আরো ভালো হবে। বিশেষ কথা আজকে আর বলার কিছু নাই, অনেকে বক্তব্য রেখেছেন।
এই কয়েকটা কথা বলে সকলকে আদাব নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।